অ্যাডমিশন টেস্টে যে টপিকগুলো নিয়ে স্টুডেন্টদেরকে সমস্যায় পড়তে দেখা যায় তার মধ্যে একটি হলো এমবেডেড কোশ্চেন। এই টার্মসটার সাথে সম্পূর্ণ নতুনভাবে পরিচিত হওয়ার কারণে প্রায় স্টুডেন্টদেরকে বিচলিত হতে দেখা যায় যে হোয়াট ইজ এমবেডেড কোশ্চেন, অথচ এই টপিকটার সাথে সেই ক্লাস 7, 8, 9, 10 থেকে পরিচিত। আজকে আমি প্রুভ করব কিভাবে এই টপিকটার সাথে স্টুডেন্টরা ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরিচিত ছিল, এবং আমি প্রুভ করার চেষ্টা করব এটা নতুন কোনো টপিক না, বরং স্টুডেন্টরা এই টপিকের উপর আগে থেকেই পড়াশোনা করে আসছে। প্রথম এক্সাম্পলে দেখা যাচ্ছে হি সেড টু মি ওয়াই হ্যাভ ইউ ডান দিস। আমরা এই কোশ্চেনটা দেখা মাত্রই বুঝতে পারছি যে এটা একটা ডিরেক্ট স্পিচ, এটা ন্যারেশন থেকে নেওয়া হয়েছে। এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি সেন্টেন্সটা হবে এইভাবে, হি আস্কড মি ওয়াই আই হ্যাড ডান দ্যাট। আমরা যদি খেয়াল করি যে ডিরেক্ট স্পিচে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচটা আছে এটি ওয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে ডাব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এটি ইনডাইরেক্ট স্পিচ হওয়ার কারণে ডাব্লিউএস কোশ্চেনের পর অ্যাসার্টিভ স্ট্রাকচার হয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইনডাইরেক্ট স্পিচ সর্বদা অ্যাসার্টিভ হয়। এই যে ইনডাইরেক্ট স্পিচ সর্বদা অ্যাসার্টিভ হয়, ডাব্লিউএস কোশ্চেনের পর সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হয়, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। আমরা যেটাকে এখন এমবেডেড কোশ্চেন বলি, ইন্টারমিডিয়েটে, এসএসসিতে, ক্লাস 8-এ ওটাকে আমরা ন্যারেশন হিসেবে চিনতাম। ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করি, ডিরেক্ট স্পিচটা যেই সেন্টেন্সে থাকুক না কেন, ইনডাইরেক্ট স্পিচটা সর্বদা অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ মিন্স সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হয়, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। খুব সহজে জেনে নিলাম যে এমবেডেড কোশ্চেন নতুন কোনো টপিক না, বরং আমাদের লং টাইম ধরে পড়ে আসা ন্যারেশনের একটা পার্ট।